উরে বাবা রে, পাকের ঘরে ভোগের বাসা। ওরে ও উষা, উষা, তোর বুকের মধ্যে ওটা কিসের মূর্তি? ভগবান শ্রীকৃষ্ণ। সর্বনাশ! জয় রাজাবান, জয় রাজাবান। আমি নামটা শুনে তো আমি চারিদিক অন্ধকার দেখছি। মা দে, মা দে, ওই মূর্তিটা আমাকে দে। ঠাকুর কুকুরের মূর্তি ঘরে রাখতে নেই মা, দে মা দে, আমি আস্ত করে ছড়িয়ে ফেলি। আপনি কি বলছেন পণ্ডিত মশাই? আমি শ্রীকৃষ্ণের মূর্তি আস্ত করে ছড়িয়ে ফেলে দেব? আমি কি ঘরে রেখে পুজো করবি মা? দে মা দে, ওসব দুর্বুদ্ধি মাথায় রাখতে নেই মা। এই দেখ, আমি মহারাজের কাছ থেকে নববিধান নিয়ে এসেছি। এই নববিধান পাঠ করে তুই মনের ভ্রান্তি দূর কর। সুন্দর লেখা আছে দেখ, কয়েক কদাচন সত্যি কথা বলিব না, কয়েক খলদে পূজা পাপ। মানে বল, এই পাঠ করে তোর মনের সমস্ত ভ্রান্তি তুই দূর কর মা। বল, কৃষ্ণায় নমঃ। সর্বনাশ! এই ক অক্ষরে যত ইয়ে। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এই ক অক্ষরটা আমি নববিধান থেকে বাদ দিয়ে দেব। বল বল বল, ক্ষয়ে ভগবান জয়। খবর তো চাইলে ক্ষয়ে খগবাহন কয়ে কথা ধর, কি সর্বনেশে নামছে। নামের পরশে যা পুলকিত দেহ, কৃষ্ণ গোপাল শ্রী মধুসূদন, কৃষ্ণ গোপাল শ্রী মধুসূদন, মিলন ভুবন গাগুল গানে, দেখিতে পারি না নয়নের জলে, কি বারিশ কি বানিশে মুনি পরতারে, কি বারিশ কি বানিশে মুনি পরতারে, রুজির বাঁশুরি মোরে ডাকে অভিসারে, ডাকে অভিসারে, ডাকে উষা, জয় রাজা, জয় রাজা। দেখলেন কি অবস্থা দেখলেন? রাজার মেয়ে যদি না হতো না, আমি চাপড় মেরে খাবো। এখন মনে হচ্ছে আমি মাথাটা গিলে খাই। হবেন পণ্ডিত মশাই, হবেন খুব 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 করে গিলে খাবে, আঙুল ডুবে খাবে। হাতির পিঠে করে রাজকের নামে দিয়ে এলাম আপনার বাড়িতে। কেন কেন তলে তলে এত রাত্রের নামের ঠেকা কেন? রাজকুমারের যে স্বয়ংবর সভা হবে, দেশ বিদেশের ভাটেদের সামনে রাজসভায় মহারাজ নিজে
আর রাজকুমারীর শাস্ত্র পরীক্ষা করবে। পরীক্ষা দেবে? শাস্ত্রের পরীক্ষা সেরেছে? মুখটা আমার আলুর মতো করলে কেন? বলি অভিযান পাঠ কি রাজকুমারী এখনো শেষ হয়নি নাকি? আমার নাম হইচই পণ্ডিত। কে ভেবে দেখি শাস্ত্র শেখাতে আমি বাকি রাখবো? যাও গিয়ে দেখো গে ওই রাজকুমারী উষা কেমন কয়ে কথাকে সত্যি কথা বলল, কয়ে খন্দে পূজা পাপ। জয় রায়মান, জয় রাজা। বললেই মঙ্গল। তবে 20 বছর আগে যে আগুন আমি নিজের চোখে জ্বলতে দেখেছি তার কথা ভাবলে বুকটা আমার ছমছম করে ওঠে। তবে ওই ফারায়ণ দেবতা কিন্তু কম নয়। ফারায়ণ? এ ফারায়ণ আবার কোন দেবতা? হ্যাঁ, ফারায়ণ। মোহন। বল 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 বল। ফারায়ণ। হ্যাঁ। তুমি দিন ফারায়ণের কথা বলছো? তুমি পণ্ডিত মানুষ হয়ে কথা ধরে বুঝতে পারছো না? ওই দৈত্যপুরীতে এখন আর বিষ্ণু, কেষ্ট, হরি এসব নাম উচ্চারণ করার উপায় নেই। জয় রাজবান, জয় রাজবান। চলি তাহলে। স্বয়ম্বর সবার কথাটা ভুলে যাওনি তো? আরে তুমি পাগল না পেট খারাপ কি আমি স্বয়ংবর সবার কথা ভুলে যাব? শোনো, ওই রাজকুমারী উষাকে আমি যে শাস্ত্র শিক্ষা দিয়েছি, মহারাজ তার যথাযথ পরিচয় পেয়ে দেখেই করে নাচবে। আর ওই ভেবেই আমার বুকটা ছমছম করে উঠছে। জয় রাজাবান, জয় রাজাবান। না, স্বয়ংবর সবাই সবার সামনে আমাকে বসতে হবে, তাই এখানে আর আমার দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। জয় জয় রাজাবান। না, এ মুখ পুরা পণ্ডিতের ব্যবহার স্যাবার বেশ ভালো মনে হচ্ছে না। কে জানে কি হয়। তবে ওই ফারায়ণ দেবতা থেকে না চলে বিশ্বাস নেই। জয় জয় মহেশ্বর, জয় মহেশ্বর, জয় মহেশ্বর। হর হর মহাদেব, বাবার চরণের সেবা লাগে। হর হর বন্ধু মহাদেবের চরণের সেবা লাগে। হর হর মহাদেব, বাবার চরণের সেবা লাগে। বাবার সিদ্ধি গাঁজা ভাঙ আবিন তহবিলে আপনারা যে সাধ্য মতো অর্থ সাহায্য দান করুন। বাবা মহাদেবের চরণের সেবা লাগে। চিৎকার করে নাম নেই হিন্দি। দৈত্যপুরের লোকেরা রাজকুমারী স্বয়ংবরে নিয়ে বেঁচে আছে। তাদের হাত থেকে জলও গলবে না। ওরে আমার মুনু মনু রে, চল না করলি হলো। শোন, এই মাত্রার একটা নিয়ম আছে। যখন যা রাজত্ব তখন তার ছেলেরা যা খুশি তাই করবে। এতদিন ওই নারায়ণের রাজত্ব ছিল, বিষ্ণু ভক্তরা যে যা খুশি সে তাই করেছে। এখন আমাদের বাবার রাজত্ব, আমরা হাত করে তুই ঠিকই বলেছিস। একটারই গাঁজা নিয়ে চিৎকার কর। হর হর মহাদেব, চরণের সেবা লাগে। বম শঙ্কর।
আমরা তোমার তো শোনো তো দেখি কথা ছিড়ি কাজের মধ্যে কাজ নেই আমরা তোরা তো এসেছি বলে একবারে না সাজ ঝেঁটে একবারে পেঁচে বলে এই যে বলে তোমাদের সবার এটা নিয়ে গেছে ভাই এটা নিয়ে গেছে মজা হয়ে গেছে তোমরা ঘরের মধ্যে ঢুকে গেলে রাগ করছো কেন তুমি যেরকম কথাবার্তা বলছো তাতে মনে হচ্ছে তুমি বিশুদ্ধ ওই মেয়ে ছেলে বলে মনে হচ্ছে। আহা আমরা সে কথা বলতে চাইনি, মানে তোর নামটা আমরা জানতে চাই। আমার নাম ভালো মুখে যদি বলি আমার নাম আল্লাদি, আর যদি আজে বাজে কথা বলি না আমার নাম চল্লাদি। বাপ রে বাপ, ছড়িয়ে পড়ছিস যে খুব লাফাচ্ছিলি, এইবার তোলা তোর। হ্যাঁ তুলবই তো তোর বলছিলাম কি দেবী মানে দৈত্যানি কেমন না আমি কেমন যেন কথাগুলো আমার গুলিয়ে গুলিয়ে যায়। আরে বেশি গুলিয়ে না দিয়ে যা বলতে এসেছো সরাসরি বলে মানে মানে এখান থেকে কেটে পড়ো। আমরা এই বাবার নামে একটু তোলা চাইতে এসেছিলাম, আপনারা কিছু দান ধ্যান না করলে এতগুলো সন্তান নিয়ে বাবা যে কোনো ভেসে যাবে। তা তোমার বাবার কতগুলো সন্তান? হ্যাঁ? এ নয়, বলো তোমার বাবার কতগুলো ছেলে মেয়ে? বাবার 100 কোটি সন্তান। 100 কোটি! বলো, আমার বাবার মুখে না একবারে নুরো জেনে দেবো। অমন কথা বলবেন না, আমরা পৃথিবীতে সব সহ্য করতে পারি, কিন্তু মহেশ্বর পার্বতীর নিন্দা আমরা কিছুতেই সহ্য করি না। এই যে, এখানে মহেশ্বর পার্বতীর কথা আসলো কেন? এখানে তো তোমার বাবার কথাবার্তা চলছিল, এখানে মহেশ্বর পার্বতী আসলো কেন? আমরা ওই মহেশ্বর পার্বতীর চেলা, মহেশ্বর পার্বতীর চেলা। আমার নাম হিন্দি, আর আমার নাম নন্দী। তার মানে আমরা ভূত দাঁতের চালা। শোনো কথা, এতক্ষণে তোমরা বলতে পারো না বুঝি? ছি 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 ছি, এমন রাজপুত্রের মতো চেহারা। হায় হায় হায়, তোমরা আমার পেট নাম না বাবা, আমার পেট নাম। আমাদের দেখে বল, চল চল আমার বাবার পায়ে গিয়ে খাইয়ে দিয়ে তোমারই ভাড়া ডুবি হোক। আমি তোমাদের ভিতরে নিয়ে বাবারা কোথায় গেল? বলো, নন্দী! ও, ভিক্ষে! ওরে বাকি চুপ হাঁটতে হাঁটতে শ্মশানে ঘুরে ঘুরে বলে, এদিকে যে তোমাকে রাজবাড়ি থেকে প্রতিদিন দুপুরবেলা খোঁজ করেই যাচ্ছে। ঢুকতে দেবে একেবারে ঢুকতে দেবেনি। আরে ঢুকতে দেবো না মানে? ওদিকে রাজবাড়ি থেকে প্রতিদিন তো পেন নামে পাঠিয়ে দিচ্ছে। তার মানে, আর তোমাকে তুমি পাগল পেয়েছে নাকি? আর পাগল হইতে আমার বাকি নাই, কিন্তু আমাকে একটু চুপ করবি। না না, এমন হয় কি রাজবাড়ি থেকে কোনো কিছু ভুলভাল করে এসেছে। একদম বাজে বকবি না, চুপ করবি তুই, এক্ষুনি সর্বনাশ হয়ে যাবে, রাজার কানে সব খবর পৌঁছে যাবে। আচ্ছা চিনে দুটো মিলে ছিনে বাবু, এত চুমনা করছি, চুপ করে থাক। কেন কেন কি করবো শুনে? ওরে দেওয়ালেরও কান আছে, দুজনের কথা তো চলিয়ে যায়। ও বুঝেছি বুঝেছি, আমার কথা চলে যাবে। হায় 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 হায়,
আরে আমি বলছি আমার নিজের জ্বালায় স্বয়ংবর সভায় যদি রাজকুমারের মুখে কৃষ্ণ নাম বলে কৃষ্ণ নাম কত জায়গায় ভয়ে মরছি ওখানে ভয়ে মরছি ঘরে তোর চুপ করবি না এইবার কথাটা রাজবাড়ি পর্যন্ত পৌঁছাবে গো এইবারে কথাটা রাজবাড়ি পর্যন্ত পৌঁছাবে গো আর বাঁচতে দেবে না গো আর বাঁচতে দেবে না বাবা গো এবার আমি মনে বললো সেনাপতি আসছে কোথায় পণ্ডিত মশাই কোথায় এই যে বাড়িতে আছেন দেখছি বাড়িতেই আছে দুজনে মিলে একটু শাড়ির আড়ালে ইয়ে করছি শাস্ত্র আলোচনা করছি হ্যাঁ তাই করুন সারা দৈতপুর আপনার শাস্ত্র জ্ঞান পরীক্ষা পাওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে একটু চুপ করবো একটু চুপ করা গেলে এত উদ্যোগ হবেন না রাজকুমারী উষাকে যে শাস্ত্র শিক্ষা দিয়েছি ওই শাস্ত্র পাঠ শুনে মহারাজ দেখে আসবে মেয়েটাকে কোনো কথা বলে কি শোনো মেয়েটার কোনো কথা শোনে না ভাতা নেমে গেছে কি হয়েছে ওনারা কি হবে ওনার স্ত্রী বিয়োগ হয়েছে হ্যাঁ আরে যা ওনার স্ত্রী বিয়োগ কেন হবে ওনার স্বামী বিয়োগ হয়েছে হ্যাঁ আরে না ওনার স্বামী বিয়োগ হয়নি ওনার সন্তান বিয়োগ হয়েছে সন্তান আপনার সন্তান কত হলো হয়নি বুঝি মানে শাস্ত্র আলোচনা করতে করতে মাথায় মাঝে মধ্যে একটু বিস্মরণ হয়ে যায় আপনি কোনো জানেন না গো আমাদের তো কোনো শাস্ত্র আলোচনা অনেক বাকি তাই না আপনি আসতে পারেন শাস্ত্র আলোচনা বাকি হ্যাঁ তা চললাম স্মরণ রাখবেন রাজকুমারী শাস্ত্র পরীক্ষার দিন এগিয়ে আসছে তার শাস্ত্র জ্ঞানে মহারাজ যদি সন্তুষ্ট হন তাহলে আপনি পাবেন আশাতীত পুরস্কার আর দেশ বিদেশে ভাটেদের সম্মুখে দাঁড়িয়ে মহারাজকে যদি অপমানিত হতে হয় তাহলে আপনার যা শাস্তি হবে আমি ভাবতে আতঙ্কে শিউরে উঠছে কথাটা স্মরণ রেখে কাজ করবে সাবধান এখন আমি চললাম রাজকুমারীর আদেশ তুই আমায় মেরে দিবিল এবার তুই সত্যি সত্যি বিধবা সাজার লেগে তৈরি হলো ঘরে বাইরে কাপুন গো তুই চুপ করবি আমার দরকার নাই সংসার করে সংসারে
একসঙ্গে সংসার করেছে কে জলে জলে ডুবে মরাই ভালো। দেখো আমার একটা কথাও শুনলো না, মুখ পুরো এমনি করে চলে গেল। না তোকে আমি ছাড়বো না, আজ আমি রাজার বাড়িতে নালিশ দিয়েছে, তুই যেখানেই থাকিস তোর ঘর ধরে আমি টানতে টানতে এই বাড়িতে নিয়ে আসবো। যদি না আনতে পারি তবে আমার নাম আল্লাহ দে নাই। রাস্তালো কামনি আমাকে যে আপনার সামনে এসে পড়তে হবে। আসলে আমি রাজকুমারী উষাকে কৃষ্ণ নাম। রাজকুমারী উষা কৃষ্ণ নাম করে? অহরহ অনর্গল করে। রহস্যের মধ্যে আমি আসার আলো খুঁজে পেয়েছি। যার লীলায় যমুনা একদিন উজালায় বলেছিল, উদ্ধত্ত গোবর্ধনগিরির উন্নত মাথা অবরত হয়েছিল। এও তাই লীলা। না না, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলুন। কত দূরে রাজপ্রাসাদ, উল্কার লেগে ছুটে গিয়ে আমি। কিন্তু এ কি সত্য সত্য যে আমার পা হচ্ছে না, তবে কি? পথ ওদিকে নয় কুমার, পথ এদিকে। এসো আমার সঙ্গে এসো। তাই চলুন রাজখালো, বলো চলুন। বলো জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় যদুপতি কৃষ্ণ, জয় যদুপতি কৃষ্ণ, জয় যদুপতি কৃষ্ণ, জয় যদুপতি কৃষ্ণ। আমি স্বপ্ন দেখছি না তো? সবার মুখে কৃষ্ণ নাম। না, আমারও সব ভেবেলাম যা করতে শিখি সেটা করিনি। সবাই চোখ ঢাকুন, আমি করব জলে ডুবে আত্মহত্যা। আচ্ছা, ওই তো ভগবতীর জল করে জলময়। না, একবার ডুবতে পারলে। আচ্ছা, সবাই যখন কৃষ্ণ নাম করছে আমি বাবা চাই কেন? আমিও কৃষ্ণ প্রণামটা ছিঁড়িয়ে ফেলি। হে কৃষ্ণ করুণা তুমি মরতে যেতেছিলে বুঝি কর্তা? তবে কি আমি হাত ধরা জলে নেমে ফুর্তি করতে থাকি না? লোকে কৃষ্ণ নাম করতে করতে মরা মানুষ বেঁচে ওঠে, আর তুমি কৃষ্ণ নাম করতে করতে মরতে যেতেছিলে। বলি মরণ আসবে, মরা হয় না, বড় ভুল হয়ে গেছে গো। চলো চলো, আমি মরে ছাড়বো। সে দুঃখ তোমার, মরতে যেছিলে কেন? বইয়ের জলনে ওই মাঝে যত
এত বুদ্ধি এতক্ষণে বুঝাই দুটো রাজ্যে ঘিরে পেটিয়ে দিয়েছে গো। এবার রাজার ওই জল্লাদ আমার গলা কাটবে গো। আমায় চেনো না, আমি হইচই পণ্ডিত। সবাই সবাই আমাকে চেনে। তুমি হইচই পণ্ডিত? হ্যাঁ, আমি সেই হইচই পণ্ডিত। দৈত্য রাজ্যে তাহলে তুমি সেই নোংরা কাণ্ড রাখিয়েছো? তোমার দেখে না আমার বড় কাণ্ড পেয়েছে। কেন কাণ্ড পাচ্ছি গো? কেন কাণ্ড পাচ্ছি? ওই দৈত্যরা বলা বলি করছে। কি বলছে? মহারাজ পানের হাতে তোমার নিকাশ করতাম যাবে। আমার সব ফাটা ফাটা করছে গো। আমার কি বলবো গুলা সব ফাটা ফাটা ও ব্যাগ ভাইয়া, ব্যাগ ভাইয়া, ও ব্যাগ ভাইয়া, তুমি তো বনে জঙ্গলে ঘুরে বেড়াও, কত জড়িবুটি নিয়ে তুমি খেলা করো। আমাকে দুটো জড়িবুটি দাও না, আমি একটু ঘোরটা পাতলে নিই, যাতে আমাকে আর ওই বাঞ্চিতে না পারে মহারাজ। ধুর, তাই কখনো হয় নাকি? হয় বেটাডু হয়। এই আমি তোমার হাতে ধরি, এই আমি আরে পাঠালো পাঠালো, কিন্তু উপায় একটা বাঁচার আছে। আছে কিন্তু আবার কিন্তু কেন? ওই মহেশ্বরকে তোমাকে সন্তুষ্টি করতে হবে। তিনি তুষ্ট হলে তিনি যা বর দেবেন তখন তাই হবে। সত্যি? 1000 বার সত্যি, 900 বার সত্যি। তাকে যখন চলে আর বুদ্ধিটা যখন পেয়েছি তখনই কাছে লাগাতে বস জয় মহারাজ বাণী, জয় কৃষ্ণ, জয় মহেশ্বর, জয় মহেশ্বর, মহেশ্বরের মৃত্যুবান ছুটে গেল। এবার উষা, ওই তো উষা আসছে, কৃষ্ণ প্রেমে উদ্মাদিনী সে। এসো উষা, আজ তোমার কামনা আমি পূর্ণ করে দেব। এই তো ও বাবা, কাতারে কাতারে লোক তো বৌদ্ধভূমির দিকে এগিয়ে যাচ্ছে। তা যাক, আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা করতে পারলেই ভালো। আমার কাজ হলো মহাদেবকে সন্তুষ্ট করা। মহাদেবকে সন্তুষ্ট করে ভুলটা বদলাতে পারলে আমি আবার নতুন করে বিয়ে করবো। এরকম নরম নরম স্বভাবের মেয়েকে। আমার সামনে ওই নরম নরম স্বভাবের মেয়েটি প্রজাপতির মতো ফুটফু 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 করে উড়ে বেড়াবে। আর আমি যখন জড়িয়ে ধরবো তখনও বলবে
চাই। ওই মানে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটাতে চাই, তার একটু ব্যবস্থা করিয়ে দেন বাবারা। সব ব্যবস্থা করে দেবো। বল কি করতে হবে বল। আপনারা বলে দেন মহাদেবকে কি করে সন্তুষ্ট করা যাবে। আরে মূর্খ, তাও জানো না? বাবা হলেন আশুতোষ। বাবার পায়ে কটা বিল্লপত্র দিলেই দেখবে বাবা সন্তুষ্ট। এত সস্তায়, এত সস্তায় যখন বুদ্ধিটা পেয়েছি, তাহলে আমি বিল্লপত্রটা জোগাড় করেই আসি। এখনো কোনো শাস্ত্র জ্ঞান নেই। আরে বাবা, শাস্ত্রে বলেছে আগে কাজ পরে সেবা। আসি বাবারা। কিছু না দিই শ্রুত কয়ে কেটে পড়লো। এখানে থেকে আর সুখ নেই রে নন্দী। এখানে না জোটে সিদ্ধি, না জোটে গাজা। জুটেছে ভিঙ্গি, জুটেছে সিদ্ধি, ভাঙ গাজা না জুটলেও জুটেছে মজা, জুটেছে মজা। ওই দেখ, একটা মেয়েকে চাবুক মারতে মারতে এই ধারে নিয়ে আসে। হ্যাঁ সত্যি তো তাই। চল আমরা আড়ালে লুকিয়ে ওই মজাটুকু দেখি আগে। এখানে নয় ভিঙ্গি, এখানে নয়, তো ওই গাছের জালে তো দুজনে মিলে আমরা ভূতের কেতন জুড়ে গিয়েছি আর মজা দেখে গিয়েছি। চল কোথায় হে দেবাদিদেব মহেশ্বর? কোথায় তুমি? কোথায় হে দেবাদিদেব মহেশ্বর? রক্ষা করো, করো দয়া করে। 10 1 ঘন্টা। এই তো আর এক ভক্ত, বলো বর্ষ কি প্রার্থনা তব, কি বর চাহো বর্ষ? করা যাবে অলৌকিক কিছু? কোন অলৌকিক কাজ করিতে চাও সাধন? বুঝিলে না প্রভু, তোমাদের কাজ কিছু। যেদিকে দৃষ্টি দেব হুট করে যাইব চলিয়া, যার শিরে হস্ত দিব তার শির ফট করে যাইবে উড়িয়া। অভিলাষ আমি তোমার করিনু পুরো। প্রভু চলে যাচ্ছে কেন পিছু ডাকো মিছে? দিয়েছি তো বর। এটাও বুঝিলে না প্রভু, এই যে যুগ বড় ভেজালের যুগ প্রভু, বর্ত দিলেন। এই ভেজালের যুগে আপনার বরটা ভেজাল না আসল একটু পরীক্ষা করে দেখবো না? আরে অবুর দৈত্য, জানো নাকি শিব বাক্য কখনো মিথ্যা নাই হয়? আমি শুনিব না, আমি পরীক্ষা করে দেখিব। শাস্ত্রে বলেছে সস্তা বাড়ি দিয়ে বস্তা। তাই প্রভু আমি হাত দিয়ে দেখবো মামলার মাথাটা ফট করে উড়িয়া যায় কিনা। আরে অবৈধ, জানো নাকি শিব অমর অক্ষয় আমি, মোর শিরোচ্ছেদ কি কখনো সম্ভব? তাহলে যে বর দিলেন প্রভু ফট করে মাথা উড়ে যাবে। এটাও তো সত্য কথা, বর দিয়ে কি সমস্যার হলো উদ্বোধন? ওরে দৈত্য কথা শোন। না না আমি শুনবো না, আমি শুনবো না। কথা শোন দৈত্য। শুনবো না, শুনো শুনো শুনো। তুমি যখন এলে না, তুমি যখন এলে না, আমি নিজেই যাবো তোমার কাছে।
সঙ্গে ওটা মেটাবো না। কি বিপদ, সৃষ্টিতে নামিবে প্রলয়। ওরে দৈত্য কথা শোন, ওরে দৈত্য কথা শোন। যেদিকে দৃষ্টি দিব বড় করে যাইব চলিয়া। ওরে দৈত্য কথা শোন। আমি শুনিব না, আমি শুনিব না। প্রভু আমাকে পরীক্ষা করতে দাও প্রভু। ওরে দৈত্য কথা শোন, ওরে দৈত্য কথা শোন। কোথায় মহেশ্বর? দেখি কে তুমি? আরে আমি আমাকে চিনেন না, আমি হইচই দৈত্য। মহেশ্বরকে খুঁজছো কেন? বুঝবো না, সে আমাকে বল দিয়েছে আমি চার মাথায় ফট করিয়া হাত দেবো, তার মাথা ফট করিয়া উড়িয়া যাবে। আমি তার মাথায় হাত করিয়া দেখিব, তার মাথা ফট করিয়া যাবে। এই আবার হাসছি কেন? আবার হাসি কি হলো? তুমি দেখছি আস্তে একটা গোমুখ। তুমি আমাকে গৌমুখ বললে কেন? বললে কেন? বললে আরে বলবো না, নিজের মাথা থাকতে তুমি মহেশ্বরের পিছনে ছুটে মরছো, তার মাথায় হাত দেবে। আরে চট করে একবার নিজের মাথায় হাত দিয়ে দেখো না, ওটা আসল না সত্যি। বুদ্ধি আছে, বুদ্ধি আছে। নিজের মাথা থাকতে কেউ পরের পেছনে ধরে বেরিয়ে পরের মাথায় হাত দেয়। বুদ্ধি আছে, দেরি করবো। বুদ্ধি ভ্রষ্ট হয়ে যেতে পারি। মাথায় হাত দিয়ে ওটাকে হাত ছাড়া করতে চাই না গো। সুন্দরী বুদ্ধি দিব। দেখবো? হ্যাঁ হ্যাঁ দাও। যাও হে মস্ত পত্নী করে গিয়া লবহ আশ্রয়। হয়ে গেল একজন হয়ে গেল।